আজকের ব্লগটা স্টার্ট করলাম যে সকাল থেকে নয়, বিকেল থেকে। তাহলে গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে এই 5টা 5:30 মতো হবে। তো মেয়ে আর কি পড়তে বসবে, তার জন্য আমি আর কি চুলটা বেঁধে দিচ্ছি। আর আজকে না ওর চুলে না শ্যাম্পু করে দিয়েছিলাম আমি করিনি, ও নিজেই করেছে। ও এখন অনেকটা কাজ ও নিজে নিজে করতে পারে। তো এখন যেহেতু গরমের ছুটি আছে আর বিকেলবেলার দিকটা আমি খেলতে পাঠাই না, তো বিকেলবেলার দিকটা ও পড়তে বসে পড়ে, তো তাড়াতাড়ি পড়া হয়ে যায়, ওর ভালোই হয়। তো দেখো ওর চুলের কালারটা, মানে রং না দিয়েও ওর চুলে এরকম কালার। তো আমি ভাবি যে আমার রং করতে হবে না। তারপরে আমার হাজব্যান্ডকে হচ্ছে যে আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতু গুলে দিয়েছি, আর মেয়েকে করে দিলাম হচ্ছে যে মিষ্টি ছাতু, মানে নুন চিনি দিয়ে যে ছাতুটা হয়, ঝাল ফাল খেতে পারে না। তো ছাতুটা দিয়ে ওদের ঘরে দিয়ে এলাম আর কি বিকেলবেলা। মানুষ সকালে ছাতু খায়, আমাদের বাড়িতে বিকেলে ছাতু খায়, কি আর করা যাবে। তো আমি নিজের জন্য একটু করে নিলাম হচ্ছে লিকার চা। তো ওটাই এখন খাবো। আর তোমাদের ঘরে বলে দিই যে আমি আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কালকে বিকেলে গিয়ে আমার ভিডিওটা আর কি শেষ হবে। তো একটু এদিক ওদিক হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কেননা সকাল থেকে আজকে ভিডিও করার সময় পাইনি। আর কদিন ধরে আমি ভিডিও করিনি, শর্ট ভিডিও চালিয়েছি, শর্ট ভিডিও দিয়েছি ব্লগের মাধ্যমে, শর্ট ভিডিও দিয়েছি আর কি ব্লগের মতো করে, এমনি গান টান দিয়ে নয়, এমনি সারাদিন যেটা করেছি ওটা একটা মিনি ব্লগ করে আর কি ছেড়ে দিয়েছি। এখন বসে বসে একটু চা বিস্কুট খাচ্ছি, মেয়েদিকে পড়ছে আর কি, পড়াতে বসেছি, ওকে এখনও পড়াতে হয় আমায়। তারপরে বাজার থেকে আজকে আমার পছন্দের কতগুলো জিনিস এনেছে, হচ্ছে কাটি ভাজা, ঝুরি ভাজা, আর সব থেকে ফেভারিট হচ্ছে যে আমার চা। তো চা পাতাটা দেখছি আজকে সব থেকে বেশি এনেছে, নাহলে 10 টাকা পাতা এনে দেয়, তো হতেই চলে যায়, আবার দুদিন বাদ বাদ এনে দেয়। আমাদের কম কম জিনিস আনে কিন্তু এনে দেয়। আজকে রুটির সাইজ দেখেছো? আজকে রুটির সাইজগুলো হচ্ছে যে আমার বেলুন চাকি, মানে চাকতির থেকেও বড় হয়ে গেছে, আর পোকাটা বড্ড ডিস্টার্ব করছে আমাকে। তো চাকতির থেকে বড় হয়ে গেছে, চাটুর সমান সমান হয়ে গেছে। আজকে এত বড় বড় রুটি বানিয়েছি আমি যে একটা খেলেই পেট ভরে যাবে। এদিকে আমার একটু রুটি করতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে, কেননা বাইরে পড়ছে বৃষ্টি, তবুও আমার ঘাম বেড়েছে। জানি না ওয়েদারের অবস্থা কেমন। দেখো রুটিটা দেখেছো, আমার মুখের থেকেও বড় রুটি বানিয়েছি আজকে। আমি নিজেই দেখছি যে এত বড় রুটি বানিয়েছে, এত বড় রুটি আমি বানাই না। তো তারপরে আজকে রাত্রিরে আমার শাশুমা আর কি বেরিয়েছিল, তো মিষ্টি এনেছিল। আজকে রাত্রে মিষ্টি দিয়ে রুটি খেলাম, আর তরকারি পাতি নিয়েছিলাম অল্প, কচু আলুর তরকারি করেছিলাম, ওটা দিয়ে আগে খেয়ে লাস্টের রুটিটা যদি মিষ্টি দিয়ে খাওয়া যায় আমার যে কি ভালো লাগে। তো আমার মতো কার কার মিষ্টি দিয়ে রুটি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালো লাগে। তো আজকের মতো গুড নাইট। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, একটু শর্ট ভিডিওর মিনি ব্লগ বানাবো বলে না একটু নিজেকে অ্যাক্টিং করছিলাম, একটু না আমি কাজল পরেছিলাম। তো আমার দেখা দেখি এই দেখো এও কাজল পরে বসে আছে ভূত হয়ে। এই যে গরমের ছুটিগুলো যে সরকার দিয়ে থাকে, যে কেন যে দিয়ে থাকে আমাকে বাড়িতে এত জ্বালাতন করে, তোমরা আজকের দিনের ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে। তো একটু কাজল পরেছি, তার জন্য ও পরে ফেললো। তারপরে পেয়ে গেছে আমার প্রচণ্ড পরিমাণে খিদে। তো সকাল থেকে যে চাটা কিছু খাইনি। তো তারপরে একটু কালকে রাত্রিরে না একটু ভাজা ছিল, ওই ভাত ছিল আর কি, পান্তা ভাত, ওটা একটু আর কি পেঁয়াজি ভেজে নিলাম। আমার না পেঁয়াজি দিয়ে কি বেসন বড়া দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে, আর সঙ্গে যদি একটু ঝুরি ভাজা পেয়ে গেছে। আমার মেয়ের আবার ঝুরি ভাজা আলু ভাতে দিয়ে খাওয়া হয়ে যায়, ওর আবার বড়া ভাজা লাগে না, আমার একটু লাগে পেঁয়াজি টিয়াজি, তো বেশ ভালো লাগে। দেখো ভাত নিয়ে নিয়েছি, লঙ্কা একটু পেঁয়াজ হলে ভালো হতো, আর কাটার গতর নেই আমার। তো নিজের জন্য এই যেন অমৃত মনে হলো। তো পেঁয়াজটা তো পেঁয়াজির ভেতরেই আছে, আর কাটলাম না আর কি, এনার্জি নেই, খিদের জ্বালা এত পেয়ে গেছে আমার, প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তারপরে যে রান্না বান্না করছে, দেখো কি নিয়ে এসেছে, এটা একটা আমারই কিছু কাজের জিনিস নিয়ে এসে ও এই দেখো খেলছে, দেখেছো? রান্নারই কিছু একটা জিনিসও আমার এনেছে, এনে দেখাচ্ছে আমি মা স্ট্রবেরি কেক বানিয়েছি। তো আজকে বানিয়েছি আলু পোস্ত অল্প করে, আর একটু মুসুর ডাল মিশিয়ে একটু ডাল বানিয়েছি, আর দেখালাম গোল গোল করে খোলা সাইডে আলু ভাজা, আর সকালের দুটো পেঁয়াজি আছে। তো এই রান্না বান্না করে এখন বসে আছি, স্নান টান করবো, বিকেলে জল পড়ছে। আর এদিকে দেখো সারা দুপুর না ঘুমিয়ে আমার কাপড় টাপড় পরে মাথায় ফুল টুল লাগিয়ে কি অবস্থা। আমি ভাবছি যে এই গরমের ছুটিগুলো কবে যাবে, আমার আর ভালো লাগছে না, মানে প্রত্যেকটা জিনিস আমার এলোমেলো করে দিচ্ছে। প্রাইভেট পড়তে যায় আমার খুব ভালো লাগে,
তারপরে বিকাল হয়ে গেছে, বিকেলবেলা একটু ছাদে গেছিলাম, তো একটু মিনি ব্লগের আবার একটু শ্যুট করলাম। ভাবলাম যে আজকে থেকে কদিন ধরে 6টা থেকে একটা করে মিনি ব্লগ ছাড়ছি আমি। তো তার জন্য একটু ওপরে গেলাম। আজকে না ভিজা ভিজা ওয়েদার, কেননা বৃষ্টি পড়ছে, তাই নিচে চলে এলাম। হাজব্যান্ড বলল যে একটু সুজি বানাও। তো দুধ তো ছিল না, কিন্তু আমুল দুধ ছিল। তো আগে গরম জলে আমুল দুধটা দিয়ে আর কি গুলে নিলাম। তো এটাও খেতে ভালো লাগে, কিন্তু গরুর দুধ দিলে বেশি ভালো লাগে, কিন্তু এটা সেমই লাগে, কোনো আলাদা কোনো তফাৎ নেই। তো 1 প্যাকেট গুঁড়ো দুধ গুলে নিলাম, আর অল্প কড়াইয়ে একটা তেজপাতা আর একটু ঘি দিলাম, বেশি ঘি দিইনি, কেননা ঘিয়ের তো প্রচুর দাম বলো। তো অল্প করে ঘি দিলাম, দিয়ে এখন সুজিটাকে ভাজবো অনেকক্ষণ ধরে। ভেজে ভেজে তারপরে আর কি সুজিটা বানাবো। অল্প একটু আমি আবার সুজিতে নুনও দিই, তোমরা দাও কি আমাকে জানাবে। আমি তো দিই, একটু টেস্ট লাগে, নুন দিলে একটু টেস্ট লাগে। তারপরে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এটা সে ব্রাউন কালার আসবে ততক্ষণ অবধি ভাজবো। মানে সুজি টুজি তো এখন সবাই করতে জানে মোটামুটি, আমার কিছু বলার নেই। আমি সবাইকার থেকে নিচু পরিমাণে, কেননা আমি অত রান্নাবান্না পারি না, যেটুখানি পারি খাওয়ার মতো আর কি, এর থেকে বেশি আমিও পারি না। তো সুজি করে নিয়েছি, সুজিতে এখন ওই গোলা দুধটা যে ছিল ওই দুধটা ঢেলে দেবো, দিয়ে চিনি টিনি দিয়ে আর কি নাবিয়ে নেবো। তো 2-3 দিন হয়ে গেল আমার ভিডিও ছাড়া হয় না। আমি তো বললামই শর্ট ভিডিও দিচ্ছি আমি, মিনি ব্লগ। তো চ্যানেলে গ্রো নেই বলে আর ইচ্ছাও হচ্ছে না গো, কবে গ্রো হবে জানি না গো। আমি তো এই এখন এসে ভিডিও ছাড়া স্টার্ট করেছি, কী হবে আমি নিজে জানি না। ছাড়ি, মনে ইচ্ছা লাগে ছাড়ি, যবে হবে হবে, না হবে আবার কি আর করা যাবে বলো। এটা তো একবারে বাড়তির খাতায় রেখে দিতে হবে আমাকে। তো ফাইনালি আমার সুজিটা হয়ে গেছে, এখন 3 জনকার জন্য ঢেলে নিচ্ছি। মা এখন খাবে না বললো, তাই 3 জনকার জন্য ঢেলে নিচ্ছি। ঢেলে এখন সন্ধেবেলা এটা একটা টিফিন করে নিচ্ছি আমি। বৃষ্টির দিনে কার এরকম খালি খালি খিদে পায় আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো বেশ খালি খালি খিদে পায়, খিদে এতই পায় যে কী আর বলবো। তো এদের ঘরে দিয়ে দিলাম, এরা এখন খাচ্ছে, তারপরে আমিও নিয়ে খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।